আমরা যে সিএটা করবো আজকে হচ্ছে এনটিপিসি করবো, এনটিপিসি আরআরবি এনটিপিসি আরআরবি করবো। তো ফার্স্টে আমরা যে অ্যাক্টিভিটিটা করে থাকি সেটা করে নিই। আমাদের মুখে মুখে যেটা আমরা বের করে থাকি 7 × 11 ডিভাইডেড বাই 5, এটা কত হবে? 77কে 5 দিয়ে ভাগ করলে তাহলে সবার ফার্স্টে কত? 1 দিয়ে যাবে, 5 থেকে 5 2 থাকবে, 27, 15 2 পড়ে থাকবে, 20 পয়েন্ট দিয়ে 15.4 ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, তো গুড আফটারনুন এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি, একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা প্র্যাকটিস রেগুলার করে থাকি। আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা আজকেও আমরা করবো। তো একটু তাড়াতাড়ি করবো কারণ আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা ফার্স্ট নম্বর অঙ্ক 1 কি বলছে, 25টি সংখ্যা, 25টি বাস্তব সংখ্যার গণিতিক গড় হচ্ছে 110। তাহলে 25টি সংখ্যা দিয়েছে আমাকে, তাদের গড় কত দিয়েছে? 10 দিয়েছে। আচ্ছা, কি বলছে, প্রতিটি সংখ্যা যদি 10টি সংখ্যা 12.5 করে বৃদ্ধি করা হয় এবং 10টি সংখ্যার প্রতিটি অন্য 10টি সংখ্যার প্রতিটি 15 করে বৃদ্ধি করা হয়, তবে অবশিষ্ট 5 সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে গাণিতিক গড়ের নতুন মান কত হবে? মানে কি 25কে যদি আমি ভাগ করি তাহলে কি ফার্স্ট 10টা 12.5 করে বাড়ানো হয়েছে, তারপরের 10টা 15 করে বাড়ানো হয়েছে, তারপরে 5টা পড়ে থাকে সেটা 0 করে বাড়ানো হয়েছে। তাহলে এবার কি আমরা দেখবো যে আমাদের এক্সটা কত নাম্বার আসছে টোটাল, সেটাকে আমরা কি এই 25টার মধ্যে ভাগ করব। যেহেতু আমার টোটাল সংখ্যা নাম্বার হচ্ছে 25, তাহলে 10টা সংখ্যায় আমার 12.5 করে বেড়েছে, তাহলে টোটাল আমার কত পড়বে? এটাকে যদি আমি 12.5 করে ভরি তাহলে টোটাল 125 বাড়বে 10টা সংখ্যায়, বাড়ানো হয়েছে, যেটা পরে বাড়ানো হয়েছে। আর এইখানে কত বাড়বে? 150, 15টা সংখ্যা 15টা 150, তাহলে আর এখানে 0 বাড়বে, তাহলে কত? 125 আর 150 মানে 200, টোটাল আমার বাড়ছে 275। কটা সংখ্যার মধ্যে? 25টা সংখ্যার মধ্যে। তাহলে পার সংখ্যায় আমি কত করে বাড়বে সেটাই হচ্ছে আমাদের গড়। তা 25 দিয়ে 11, তাহলে গড় আগে আমার ছিল কত? 10, 110 ছিল, এখন আমার কত? 11 বাড়বে, তাহলে কত হবে? 121, 121 বাড়বে আমার গড়। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার, 121। ঠিক, মানে যতটা বাড়ানো হয়েছে আমার এই সংখ্যাগুলো সেটাকেই আমি টোটাল করে 25টা সংখ্যার মধ্যে ভাগ করে দিলাম। 25টা সংখ্যার ভাগ করেই আমরা সেটাকে কি গড় বলতে পারি, যে গড় মানে কি 25টা সংখ্যার ভাগ, বা 25টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা একদম আমাদের। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের অঙ্ক, তাই একটু ক্যালকুলেশনটা বেশি থাকবে। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক কি বলছে দেখি। বলছে সচিন যথাক্রমে একটি কলম, প্রথম কলমটি এত টাকা দিয়ে কেনে এবং দ্বিতীয় কলমটি এত টাকা দিয়ে কেনে। তিনি যদি প্রথম কলমটি 70% লাভে বিক্রি করে এবং ক্রেতা দামের জন্য দর কষাকষি করে এবং 9% ছাড় দিতে হয় এবং দ্বিতীয় কলমটি 71% লাভে বিক্রি করে, তাহলে এই লেনদেনে তার কত লাভ হয়েছে নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে ফার্স্টে কি কিনেছে? 630 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, আর একটা কত কিনেছে? 722 টাকা দিয়ে। তা 722 টাকায় যেটা কিনেছে সেটাকে ফার্স্টে কি 71% ছাড় দিতে হয়েছে আমার। আর ফার্স্টেরটাই কি না, এটা 71% প্রফিট, আর এটায় 70% প্রফিট করার পর আমাকে কি 9% ছাড় দিতে হয়েছে। তাহলে এর ফার্স্টে আমরা 70% বের করবো, তারপরে 9% ছাড় দেবো, আর এর 71% বের করবো।
তাহলে কি যেটুখানি হবে সেটুখানি আমার কি প্রফিট থাকবে। তো এর 70% কত, যদি আমি বলি 70%, তাহলে কি আমরা বলতে পারি যে 630 এর 70%, তারপরে কি 9% ছাড় দিতে হবে। এটাকে তো যদি 9% ছাড় দিই তাহলে কি 81%-এর সেটুখানি দাম থাকবে। ঠিক 9% ছাড় 91 দাম থাকবে, তাহলে 6% ছাড় দিলাম, সেই দামটি পেয়ে গেলাম। আর এটাকে কি বলেছে 71% ডাইরেক্ট, 722 এর 71% কত, তাহলে বের করি আমরা। শূন্য দিয়ে শূন্য কেটে যাবে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, বাদ বাকি দুটো ঘরের পর দশমিক বসাতে হবে এইটার জন্য। তাহলে গুণ করি আমরা, 7 দিয়ে কত, 7 দিয়ে যদি এটাকে গুণ করি, 3 7 21 1 হাতে আমার 2, 6 7 42 আর 2 44, 2 6 7 42 44, 91 দিয়ে। তাহলে 1 144 ইন্টু 9 কে 9 4 9 36 6 হাতে আমার 3 4 9 36 সাথে 39, তাহলে 1 3 আর হচ্ছে এদিকে হাতে আমার 1 4 1 7 7 4 11 হাতে আমার 1 40, দু ঘর পর দশমিক, তাহলে কত পেলাম 401.31, 401.31 একটা পেলাম। আর এখানে এটা কত পাবো, একে যদি 71 দিয়ে গুণ করি, এটা গুণ করব, এটাকে ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলে 2 2 7 ইন্টু 7 2 14 4 হাতে আমার 1 7 2 14 আগে 15 5 হাতে আমার 1 7 14 7 7 49 আগে 50, 2 6 7 5 12 2 হাতে আমার 1 5, দু ঘর পর 512 আর 400, তাহলে 900 তো আমার অ্যান্সারই নেই। আবার দেখি কি বলছে, এক 4 4 9 কে 9 4 9 36 হাতে আমার 3 4 9 36 1 3 হাতে আমার 1 4 কে 7 4 11 হাতে আমার 1 10 শূন্য আমার 1 4, 400 আর 500 900 হয়ে যাচ্ছে, কেন বেরাচ্ছে না, 9% ছাড় দিতে হবে। ও 9% ছাড় মানে তার প্রফিট হয়েছে, তারপরে তাকে 9% ছাড়, হ্যাঁ তার প্রফিট হয়েছে 70%, সেই টাকাটার 9% আমি যদি ছাড় দিই এত টাকাই আসবে। তাহলে এটাকে আগে 70%টা করে নিই, তাহলে কি এর 70% কত দাঁড়াচ্ছে 630, এর যদি 70% করি তাহলে 70% ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কাটা, তাহলে এই শূন্য কাটা, তাহলে 70% কত 3 7 21 1 441 যেটা আমরা বের করলাম। এর কি 9% আবার ছাড় দিতে হবে। এবার 1% যদি আমার 4441 হয়, কারণ এক ঘর দু ঘর পর দশমিক পড়লে 1%, সেটাকে 9 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, এর 9% পাবো। তাহলে 9 কে 9 4 নং 36 6 4 নং 36 6 হাতে আমার 3 4 34 সাথে 39, তাহলে 39.69 বাদ দিতে হবে আমাকে, 0 0 39.69 যখন বাদ দেবো তখন কত, এদিকে 1 হাতে আমার 4 6 3 হাতে আমার 1 9 কে 10 11 1 হাতে আমার 1 হাতে আমার 1 1 3 আর 1 4 0 4 আর 5 900 তো অপশানেই নেই আমার, কি ব্যাপার কোথায় ভুল হচ্ছে, 9% ছাড় দিচ্ছে, 9% ছাড় ফার্স্টে 70% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, 70% প্রফিট হচ্ছে, প্রফিটের যেটুখানি প্রফিট তার থেকে ডিসকাউন্ট লাগবে আমার। আচ্ছা, প্রফিট টোটাল দামের ওপরে ডিসকাউন্ট দিচ্ছে ও, তাহলে আমাকে যখন 4100 টাকা আমার প্রফিট বেরাচ্ছে 440 টাকা, তখন এবার কি আমার 630 আর 440 কত, 630 এবং 440 দুটোকে প্লাস করে আমার 9% প্রফিট দিতে হবে, 630 1 7 4 10, এর আমাকে 9% প্রফিট দিতে হবে। তাহলে 9% যেটা 9% ডিসকাউন্ট হচ্ছে তার সেই ডিসকাউন্ট আমাকে এর উপরে দিতে হবে, 71, এর হচ্ছে 1%,
তো 9% কত, 9 9 9 7 9 63 63, 9 9 2 ঘর 10 তাহলে কি 90 যে নাম্বারটা আছে 441 থেকে আমার এবার কি আমার প্রফিট হচ্ছিল কত 441, এবার সেখান থেকে আমার এত ডিসকাউন্ট দিতে হচ্ছে কত, কারণ এটা তো আমার থেকেই যাচ্ছে 96.39.00, তাহলে কত 9 হাতে 1, এটা হচ্ছে আমার 1 হাতে আমার 1 2 4 6 হাতে আমার 1, 4 1 7 7 কত 4 হাতে আমার 1, 1 10 কত 4 হাতে আমার 34461, আর আমার এখানে কত বেরিয়েছে 512 34461, তাহলে 3 6 6 12 2 হাতে আমার 1 4 4 5 6 7, আচ্ছা 4 5 8 3 8 5857.23, 857.23, অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাহলে কি করলাম আমরা এখানে, দুটো জিনিস সে কিনেছিল, 1 নম্বর 2 নম্বর। তো ফার্স্টে কি করলাম আমরা, তার 70% প্রফিট, সেইটা আমরা কত বের করলাম, 70% প্রফিট যেটা আসছিল সেটা আসছিল আমার 1171 টাকা, 70% প্রফিট হলে আমার এই টাকা হচ্ছিল যখন আমার একটা জিনিসের বস্তুর দাম এত। তো সেইখান থেকে আমরা এত থেকে 9% ডিসকাউন্ট দিলাম, যখন ডিসকাউন্ট দিলাম 9%, তাহলে কি সেই ডিসকাউন্টটা কি আমাদের প্রফিট থেকে কস্ট প্রাইস যদি বাদ দিই সেই ডিসকাউন্ট, তাহলে কস্ট প্রাইস আমার যে প্রফিটটা কিসের থেকে বাদ যাবে, আমার যেটা ডিসকাউন্ট হচ্ছিল সেটা প্রফিট থেকে টোটালটাই বাদ যাবে, প্রফিট থেকে সেই প্রফিট কত আমার 441 হচ্ছিলো, সেখান থেকে আমরা ডিসকাউন্টটা বাদ দিলাম, দিয়ে আমার এত টাকা থাকলো, আর এইটার 71% আমার এত টাকা হয়েছিল। তাহলে এই দুটো এইটুখানি আমার লাভ, এটা 71% আর এটার ডিসকাউন্টের পর যেটুখানি আসে সেটাই আমার এখানে বের করা হয়েছে। ক্যালকুলেশন আছে, এটা একটু ক্যালকুলেটিভ সিস্টেম দিয়েছে। আচ্ছা নেক্সট 3 নম্বর দেখবো অঙ্ক করতে হবে, এরকম অঙ্ক আমাদের করতে হবে, কিছু করার নেই, এক্সাম হলে করতে হবে। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক কি বলছে, 26 40 22 এবং 34 প্রত্যেকটির সাথে x যোগ করা হলো, যখন প্রাপ্ত সংখ্যাগুলি এই ক্রমে সমানুপাতিক হয় তাহলে 4x, তাহলে আমরা কি জানি, আগের দিন আমরা করেছি এটা, যে কিভাবে আমাদের কি যদি কিছু রেশিওতে দেওয়া থাকে তার কি যোগ করলে সেটা প্রপোর্শনাল হবে, সেরকম যদি দেয় কোনো অঙ্কে, তাহলে আমরা কিভাবে বের করি, 26 40 22 34 22 34, তাহলে কি সবার ফার্স্ট এর ডিফারেন্স নিতে হবে, এখানে দিতে হবে কত 26 4, এর ডিফারেন্স কত 6, এবার এটাকে কাটাকুটি করতে হবে 2 3, এদের যা ডিফারেন্স কত 1, এদের কত ডিফারেন্স 14, সেটাকে সমান করতে হবে, তাহলে 14 1 দিয়ে এখানেও 14 গুণ করতে হবে, তাহলে সমান হবে, এখানে 14 গুণ করলে 14 দুগুণে 28 হবে, আর এখানে 3 14 42, তাহলে কত হচ্ছে 40 থেকে 42 প্লাস 2 হচ্ছে, আর 26 থেকে 28 প্লাস 2 হচ্ছে, তাহলে কি আমার প্লাস 2 করলে বেরিয়ে যাবে জিনিসটা, প্লাস 2 করলে মানে এক্স এর মান আমার বেরিয়েছে প্লাস 2, এক্স এর মান বেরিয়েছে 2। এবার কি বলেছে, যেটা দিয়েছে যে 4x, বা আমরা বলতে পারি যে মাঝখানের দুটো কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মাঝখানের দুটো আমাদের যোগ হয়ে যায় বা যোগ গুণ হয়ে যায়, আর এই সাইডের দুটো গুণ হয়ে যায়, তাহলে 4x 4 × 2 8 ইন্টু 7x - 6, 7x 7 × 14 মাইনাস 6 আবার 8, তাহলে y ইকুয়াল টু আমরা কি বলতে পারি 8, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, ঠিক। আচ্ছা 4 নম্বর অঙ্ক কি বলছে, 37 কিমি দূরত্ব অতিক্রম করার সময়, 4 নম্বর অঙ্ক, 37 কিমি দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করেন যে 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালানোর পর তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং অবশিষ্ট দূরত্বের অবশিষ্ট দূরত্বের এত অংশ, মানে কি বলতে চাই, অতিক্রান্ত দূরত্ব আর অবশিষ্ট দূরত্ব ইকুয়াল টু কত 4/3, এবার টোটাল ডিস্টেন্স আমাকে দিয়েছে 37, তাহলে এবার কি বলছে যে যেটুখানি সে অতিক্রান্ত করেছে সেটুখানি কতক্ষণে করেছে
1.5 মিনিট, 1 আওয়ার 5 মিনিটে, 1 আওয়ার 5 মিনিটে চলেছে। তাহলে আমাকে কি, আমরা কি জানি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম আমাদের কি, গতি বেড়ায়, স্পিড বেড়ায়, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তা ডিস্টেন্স আমার কত, টোটাল অতিক্রান্ত দূরত্ব, যেটা আমার টোটাল অতিক্রান্ত না, টোটাল দূরত্ব আমার হচ্ছে 37 আমাকে পার করতে হবে। এবার তার মধ্যে আমার অতিক্রান্ত দূরত্ব 4 ইউনিট, এটা যদি ইউনিট ধরি এবং এটাও যদি ইউনিট ধরি, তাহলে আমাকে কি বলছে, অতিক্রান্ত দূরত্ব 4 ইউনিট এবং অবশিষ্ট দূরত্ব যেটা আমাকে আরও পার করতে হবে সেটা 3 ইউনিট। তাহলে টোটাল 3 আর 4 7 ইউনিট। 7 ইউনিটের মান আমাকে 37 দিয়েছে, কারণ টোটাল গতিপথটা 7 ইউনিট দিয়েছে। এবার কিন্তু আমাকে কিসের মান বের করতে হবে, যেহেতু আমি যেটুখানি পথ অতিক্রম করেছি সেটুখানিরই আমাকে টাইম দিয়ে দিয়েছে, তাহলে সেইটুখানিরই আমাকে গড় গতিবেগ বের করতে হবে, সেটাই আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে 7 ইউনিট যদি টোটালটা হয়, তাহলে আমাকে 4 ইউনিটের মান বের করতে বলেছে। তাহলে কি আমরা অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করছি, তাহলে এটা যদি আমরা লিখি যে 37 × 4 ডিভাইডেড বাই 7, এটা কি আমরা ডিস্টেন্স লিখলাম, ডিস্টেন্স। এবার ডিভাইডেড বাই যদি টাইম দিই, ডিভাইডেড বাই কি, তাহলে কি আমাদের স্পিড বেরাবে। এবার 1 ঘন্টা 5 মিনিট, বা এটাকে আমরা বলতে পারি 1/5/60 করলে, বা 1/12, বা 12 × 12 = 13, 13/12 যখন লিখবো এটা আওয়ারে, আমার কি 1 মিনিট 5 সেকেন্ড, 1 ঘন্টা 5 মিনিট। তার নিচে যখন 13 আর 12 লিখবো, 13টা আমার কি এখানে চলে আসবে আর 12টা এখানে চলে আসবে। তা ফার্দার যখন কাটাকুটি করব, কাটাকুটি যাবে না, এইটাকুনি আমার অ্যান্সার বেরোচ্ছে, কাটাকুটি যাবে না। 4 × 48, 48, 4 × 48। তাহলে এবার আর এদিকে কত, 7 × 91, 91 দিয়ে আমাকে কতকে ভাগ করতে হবে, এই যে 47 আর 48-এর গুণফলকে, কারণ 4 × আমরা 48 বলে দিয়েছি এখানে। আচ্ছা 48, 7 × 8 = 56, 6 হাতে আমার 5, 4 × 7 = 28, আর 3 × 8 = 24, তার মানে এদিকে 20 20 40, 40 50 52 57, 57 এর 7 হাতে আমার 5, 3 4 12 আর 5 17, 91 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 91 দিয়ে দুবারে 9 2 18, 180 যাচ্ছে না, তাহলে কত আমার একবারে যাবে, একবারে যাবে, একবারে গেলে কত 91, এখানে থাকছে 6, তো 1 দিয়ে যদি আমি অপশানে দেখি, অপশানে আমার 1 কটা আছে, 2টো আছে, আমাকে বের করতেই হবে। 6 এদিকে 8, এদিকে 6, তাহলে 800,866। যদি আমি কত কত আছে, 1-এর পরে 4, 4 তো অনেক কমে থাকবে, 4 9 36 মানে 300, 1-এর পরে 9, 19.5, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কাটাকুটি যাবে, আমাকে বেশি অঙ্ক করতে হবে না, জাস্ট দেখতে হবে অ্যাপ্রক্সিমেটলি আমার অঙ্ক কোথায় বেরোচ্ছে। অপশান বি ইজ রাইট অ্যান্সার, কোথায় আমার কাজ হয়ে যাচ্ছে, থোড়ি আমি অত গুণ করতে যাবো, আমার গুণ হয়ে গেল মানে আমার অ্যান্সার বেরিয়ে গেছে, মানে আমার অঙ্ক কমপ্লিট করা, ঠিক। বাদ বাকি আর গিয়ে আমাকে লাভ নেই। আচ্ছা 5 নম্বর অঙ্ক কি বলছে, সরলীকরণ দিয়েছে আমাকে, কি বলছে 29/4 এর পাওয়ার কত দিয়েছে, 3 × 4/29 এর পাওয়ার কত দিয়েছে, 2 × 29/4, 29/4 এর পাওয়ার দিয়েছে 11, ইকুয়াল টু 4/29 এর পাওয়ার কি 9m + 7, এটাই আমাকে দিয়েছে। এবার কি বলেছে, এম এর মান নির্ণয় করো। এবার কি, যেহেতু আমার দেখবো এই পাশের বেস 4/9 আছে, এই পাশের সব কটা বেসকে আমরা 4/9 নিয়ে আসবো, একটা আছে, আর এইগুলোকে আমার উল্টাতে হবে, মানে কি উল্টালে আমরা পেয়ে যাবো, তা উল্টালে কি -3 হয়ে যাবে পাওয়ারটা, তা 4/29 করলে পাওয়ারটা আমার -3 হয়ে যাবে। এটা যেমন আছে 4/29ই আছে, সেটাকে 29 রেখে দিই, পাওয়ার 2 × 4/29, যেহেতু উল্টেছি -11 হয়ে যাবে, ওটা 11টা, ইকুয়াল টু 4/29, 9m + 7। এবার কি গুণের সময় আমরা কি জানি সব যোগ হয়, তাহলে সব যদি যোগ করি তাহলে মাইনাস মাইনাস
মাইনাস মাইনাস -13 -11 কত -14 +2 -12, তাহলে মাইনাস সব যেহেতু সব বেসগুলো এক আছে সব বেসগুলো কেটে যাবে, তাহলে আমরা কি বলতে পারি -12 = 9m +7, +7টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে বড় -19 = 9m। ফার্দার 9কে যদি আমরা ভাগে নিয়ে আসি তাহলে -90/9 -19/9, অপশন ডি ফর ডিসকাউন্ট আমার রাইট অ্যান্সার। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক। 5 নম্বর, তাড়াতাড়ি করাতে হবে আমাকে, যেহেতু আমাকে আজকে 10টা অঙ্ক আছে, বেশি অঙ্ক নেই। কি বলেছে, x² - 2x + 13 এর নিরূপক মানে ডি, নিরূপক বা আমরা কি বলতে পারি ডিসক্রিমিনেন্ট, যেটা আমরা বের করি ডি। কত নম্বর অঙ্কটা? 6 নম্বর, যেটা বলবে ডি = b² - 4ac = ডি একটা কি গ্রেটার দেন 0 হয়, ডি ইজ একটা গ্রেটার দেন 0 হয়, একটা ডি হয় কি হয় লেস দেন 0। যখন লেস দেন 0 হয় তখন কি হয়, ওটা ইমাজিনারি, আর যখন গ্রেটার দেন 0 হয় তখন কি হয়, = 0 হলে রিয়াল ইকুয়াল, আর এটা কি রিয়াল আনইকুয়াল। তাহলে আমাকে ডি বের করতে বলেছে, ডি কত, তাহলে ডি আমরা যদি b², বি মানে কত দেওয়া হয়েছে ওখানে, ডি বের করতে বলেছে, b², বি দেওয়া রয়েছে -2, তাহলে -2 যখন স্কোয়ার করবো ওটা 4ই আসবে, যেহেতু মাইনাস আমাদের ভিতরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, -4ac, 4 ইন্টু এ কত আছে, এ আছে 1, ইন্টু সি কত আছে, সি আছে 13, তাহলে 4 - 4 × 4 3 4 13 52 52, তাহলে +4 - 52 কত হবে 48 মাইনাসে -48 = ডি = -48। অপশন বি ইজ রাইট অ্যান্সার, একটা অপশানেই আছে অপশন বি ফর বুক, যেটা আমাদের রাইট অ্যান্সার, যে এর কোনো বাস্তব বীজ নেই, যেহেতু মাইনাসে এসছে তাহলে কি আমরা লিখেছি যে ডি ইজ লেস দেন 0 ইমাজিনারি, যার কোনো বাস্তব নেই। 6 নম্বর। 7 নম্বর, 7 নম্বর কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। লম্ব বৃত্তাকার শঙ্কু মানে কি, লম্ব বৃত্তাকার শঙ্কু এর বক্রতলের ক্ষেত্রফল মানে কি, টোটাল এই শুধু লেটারাল সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল কি πr/l, পাই রেডিয়াস, আর এল মানে কি স্ল্যান্ট হাইট, আমাদের একটা এখানে হাইট থাকে, আর এইটাকে আমরা স্ল্যান্ট হাইট বলি, আর এটাকে আমরা হাইট বলি। কি বলছে, ভূমির ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ, ব্যাস 100 হলে ইয়ে হলো কত 50, ব্যাস আর্ধ 50 আর 50, আর বক্রতলের ক্ষেত্রফল মানে আমাকে কি দিয়েছে πr/l দিয়ে দিয়েছে, πr/l আমাকে কত দিয়ে দিয়েছে 6500 পাই, 6500 পাই, তার পাই পাই কেটে যাবে, আর যেহেতু আমি 50 জানি তাহলে 50 দিয়ে ভাগ করে দেবো, 5 দিয়ে কত 5 × 65 130, তাহলে এই যে ল্যাটারাল সারফেস এরিয়া কত বেরিয়েছে আমার 130। আমাকে কি চেয়েছে, শঙ্কুটির উচ্চতা সেমিতে নির্ণয় করো। শঙ্কুটির উচ্চতা মানে কি, আমরা এইটা হাইট জানি, HIGHT হাইট বা উচ্চতা, এইটা, আর এটা কি স্ল্যান্ট হাইট, একটা ব্যাক হাইট একটা স্ল্যান্ট হাইট, এটা কি অল টাইম 90 ডিগ্রিতে থাকে, তাহলে আমরা কি জানি 90 ডিগ্রি যখন আমরা জানি তখন 50 13 5 13 5 5 12 13, তাহলে আমরা কি জানি 90 ডিগ্রিতে অল টাইম যে কোনো ত্রিভুজ থাকলে সেটা কি আমাদের ট্রিপলেট ফলো করবে, ট্রিপলেট আমরা কি জানি 3 4 5 5 12 13, বেশি দূর আমাদের যেতে হবে না, 5 12 13। আমরা কি দেখছি এখানে এর ইন্টু 10 করেছে, 5 × 10 50, 12 × 10 120, 13 × 10 130, তাহলে 130 আমার স্ল্যান্ট হাইট দেওয়া আছে, হাইট বেরোবে 120, এই হাইট বেরোবে যেটা 120, অপশন 120, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক। 7 নম্বর, 8 নম্বর, 8 নম্বর কি বলছে, একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ
ভূমি থেকে এত মিটার দূরে টাওয়ারের পদদেশের থেকে 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। কি বলছে, একটি টাওয়ারের কত 8 নম্বর, একটি টাওয়ারের উন্নতি কোণ ভূমি থেকে মানে কি, একটি টাওয়ার আছে, এ কি বলছে, একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, মানে একটি টাওয়ারের যদি চূড়া, এর উন্নতি কোণ মানে কি, এটা যদি আমরা ধরি, এটা কি অবনতি কোণ, এটার উন্নতি কোণ কি আমাদের, এইটা কত, এটা অবনতি কোণ, তাহলে এটা কি উন্নতি কোণ হবে, পাদদেশ থেকে 30 ডিগ্রি, এটা বলছে 30 ডিগ্রি, ভূমি থেকে 48 মিটার দূরে, 48 মিটার দূরে মিটার। তাহলে আমরা কি জানি 30 ডিগ্রিতে আমরা আমাদের যদি এটা হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো হবেই, কারণ এটা আমাদের যেহেতু দিয়েছে, তো আমরা 30 ডিগ্রির কি জানি, যে সাইনগুলো থাকে সেটা কি 1/√3, আর এখানে 2। তাহলে আমাকে কি চেয়েছে, টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, তাহলে আমাকে 1-এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছে, 48 সমান সমান যদি আমাকে √3 দেয়, তাহলে আমাকে একের মান নির্ণয় করতে হবে। এটাকে কি করতে পারি আমরা ফার্দার, 48 মানে কত, 16 × 3 ডিভাইডেড বাই √3, তাহলে আমরা কি বলতে পারি যে 16√3 ইজ রাইট অ্যান্সার, 16√3, তাহলে অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, ঠিক। 8 নম্বর, 9 নম্বর, দাদা 9 নম্বর, 9 নম্বর কি বলছে দেখি, বলছে একটি বৃত্তর 9 নম্বর 10 নম্বর, 10টাই অঙ্ক আছে আজকে, ঠিক আছে। কি বলছে, একটি বৃত্তর কেন্দ্রে একটি জ্যা দ্বারা উৎপন্ন কোণ, একটি বৃত্তর কেন্দ্রে মানে একটি বৃত্ত আছে, বৃত্তর কেন্দ্রে জ্যা মানে কি, আমাদের যে কোনো একটা জ্যা আমরা এভাবে নিতে পারি, জ্যা বা যেটাকে আমরা বলি কর্ড। কি বলছে, বৃত্তর কেন্দ্রে উৎপন্ন কোণ এবং বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের অনুপাত। তাহলে আমরা কি জানি, যে কোনো কোণ, এটা যদি থিটা হয়, এটা 2θ, তাহলে আমাদের কি বলেছে, এবং জ্যা দ্বারা উৎপন্ন কোণ, জ্যা দ্বারা ফার্স্টে কি বলছে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 2θ ইস টু পরিধির উপর উন্নয়ন কোণ থিটা, তাহলে আমরা কি বলছি, থিটা কেটে যাবে, 2:1, অপশান 2:1, অপশান ডি ইজ রাইট অ্যান্সার, ডি ফর ডিসকাউন্ট। 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক কি বলছে দেখি আমরা, 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক বলছে এ এবং বি একটি সমান্তরাল, একটি ছেদক পি কিউ এবং ABCD কে ই এবং ই বিন্দুতে ছেদ করে, PBF এত, জি হলো জি ABCDর মধ্যবর্তী একটি। আচ্ছা, কি বলছে, এ এবং বি এবং সি এবং ডি দুটো সমান্তরাল, এ বি এবং সিডি দুটো সমান্তরাল, এ বি সিডি। এরপরে কি বলছে, একটি ছেদক পি কিউ, এ বি কে একটি ছেদক পি কিউ, এটা পি হলে এটা কিউ, এ বি এবং সিডি কে যথাক্রমে ই, তাহলে এ বি কে ই পয়েন্টে আর সিডি কে এফ পয়েন্টে ছেদ করেছে। তাহলে কি বলছে, এবং পিইবি কত, পিইবি 56 ডিগ্রি। আচ্ছা, জি হলো এবি এবং সিডির মাঝখানে, এবি এবং সিডির মাঝখানে মধ্যবিন্দু, যেখানে বিইজি, আচ্ছা, মানে বিইজি 32 ডিগ্রি, বিই আর জি হলো এমন একটা বিন্দু যেখানে এই কোণটা হচ্ছে 32 ডিগ্রি, 32 ডিগ্রি, ঠিক। এবং জি এফ ই 47 ডিগ্রি, তাহলে আমাকে কি চেয়েছে, ইজিএফ এই ডিগ্রিটা কত আমার। আচ্ছা, এটা আমরা কি করে বের করব, আমরা কি জানি যে একটা প্যারালাল লাইন
প্যারালাল লাইনের সাম 180 ডিগ্রি প্যারালাল লাইনের উপর যদি কোণ হয় তাহলে একটা 56 আর একটা 32 যদি হয় তাহলে টোটাল যদি 180 হয় তাহলে 80 প্রথমে কেটে গেল আর 8 কাটবে, মানে 100 থেকে আরও 8 কম, তাহলে 92 এইটুখানির যে মান সেটা আমরা কত পেলাম, 92 পেলাম। আর এটার মান 47 দিয়ে দিয়েছে, তাহলে 92 আর 47, 92 47, 9 9 4 13, 139, 139 যদি দুটো কোণের মান হয় তাহলে ত্রিভুজের অপর একটি কোণ, তিনটে কোণের মান 180 ডিগ্রি, তো অপর একটি কোণ 180 করতে গেলে কত, আমাকে 41 যোগ করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 41, সেটা আমাকে দিয়েছে 41। সি ইজ রাইট অ্যান্সার, সি ইজ রাইট অ্যান্সার, কিছুই না, প্যারালাল লাইনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আজকে আমরা 10টা অঙ্ক প্র্যাকটিস করলাম এনটিপিসির, এরকমই আমরা করব। এনটিপিসির আরও হয়তো কিছু কোশ্চেন আছে যেটা আমরা কালকে সকালে নিয়ে আসবো, কালকে সকালে আমাদের ভিডিও আসবে। আজকে যদিও এটা আপলোড হতে হতে 9টা, তো প্রায় 10টা বেজে যাবে, 10টা না প্রায় 11টা বেজে যাবে এটা রাত্রিবেলা, কিন্তু কালকে সকাল সকাল আমাদের একটা ভিডিও আপলোড হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জোরে বলতে হবে কারণ অলওয়েজ নেশন ইজ ফার্স্ট। আমরা ন্যাশনালিস্ট পার্টির, ন্যাশনালিস্ট পার্টি না, ন্যাশনালিস্ট চিন্তাধারা। আচ্ছা।